ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যাদের যাদের ম্যাপিং এর সমস্যা হচ্ছে ডাকা হচ্ছে শুনানিতে। অভিনেতা দেব কার্যনগরে, সেখানে তার হিয়ারিং, এসআইআর শুনানি, সেই শুনানিতে হাজির সাংসদ দেব। মানুষ আছে আমার সঙ্গে ফোনে। মানুষ, কখন এসেছেন, সঙ্গে কারা আছেন, কি সমস্যা হয়েছিল যার জন্য তাকে হিয়ারিং এ ডাকা হয়েছিল, কিছু বলেছেন তিনি? দেখো অতনু, কিছুক্ষণ আগেই অর্থাৎ 12টা প্রায় 38 মিনিটে দেব যাদবপুরের কার্যনগর হাই স্কুলে এসেছেন। আজকে তার হিয়ারিং এর ডেট রয়েছে এবং সেই হিয়ারিং এ উপস্থিত হতেই কিন্তু তিনি এই স্কুলে এসেছেন। তার সঙ্গে আজকে বাড়ির সদস্যদের দেখা যায়নি। আমরা জেনেছি যে তার বাড়ির সদস্যদেরও নাম আছে, কিন্তু এই মুহূর্তে তার যে সচিব এবং যে টিম তারাই এসেছেন এবং দেবের যে পার্সোনাল সিকিউরিটি তারা এসেছেন। দেব এসেই প্রবেশ করছেন এই স্কুলের ভেতরে। স্কুলে যে হিয়ারিং এর যে সমস্ত প্রসেস রয়েছে সেগুলো ভেতরে কমপ্লিট করবেন। তিনি ঢোকার সময় কিছু বলেননি, তিনি শুধু হাত নেড়ে সকলের উদ্দেশ্যে হাত নেড়ে ভেতরে ঢুকে গিয়েছেন। তবে তিনি আগেও যেটা বলেছিলেন যে তার কাছে যে সমস্ত নথি বা যে সমস্ত তথ্য চাওয়া হবে তিনি ফুললি কোঅপারেট করবেন এবং দেশের নাগরিক হিসেবে তার যা কর্তব্য সেটা তিনি অবশ্যই পালন করবেন। তবে এসআইআর এর নামে যে হেনস্থা সেটাকে তিনি সমর্থন করেন না। তিনি বলেছেন তাকে এবং তার পরিবারকে ডাকা হয়েছে, তারা নাগরিক দায়িত্ব পালন করবেন, কিন্তু কোথায় খামতি, কেন ডাকা হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে সকলকেই, সাধারণ মানুষ বিশিষ্ট সকলকে। সেটা কিন্তু দেব আগেই জানিয়েছিলেন। আমি আবারও বলবো, কিছুক্ষণ আগে 12টা বেশি 38 মিনিট থেকে ঢুকেছেন ভেতরে। সেই সমস্ত প্রসেস বা যেখানে বিএলওরা রয়েছে সেই প্রসেস চলছে এবং বেরিয়ে এসে দেব হয়তো জানাতে পারবেন যে কি ত্রুটি বিচ্যুতি রয়ে গিয়েছিল বা কি কারণে তাকে ডাকা হয়েছে বা কি তথ্য বা ডকুমেন্টস তার কাছে চাওয়া হয়েছে সেটা কিন্তু অতনু তিনি বেরিয়ে বলতে পারবেন। এখন দেখতে পাচ্ছি স্কুলের বাইরে প্রচন্ড ভিড় দেবকে দেখার জন্য এবং বিএলওদের মধ্যে তৎপরতা দিয়ে এসছেন। তবে প্রসেস ভেতরে চলছে কার্যনগর হাই স্কুলে, এখানে যাদবপুরের কার্যনগর হাই স্কুলে কিন্তু সেই হিয়ারিং এর প্রসেস চলছে, দেব ভেতরে রয়েছে। অতনু, ধন্যবাদ। নিউজ